এক সময় ছিল এক রূপকথার দেশের প্রান্তে এক বিশাল ফুলের বাগান। সেই বাগানে সারা দিন রঙিন ফুল হাসত, আর রাত নামলেই চাঁদের আলোয় তারা যেন রূপোর মতো ঝলমল করত। এই বাগানেই থাকত এক মায়াবী নীলপরী। তার ডানা ছিল নীল আকাশের মতো, আর মুখে ছিল এমন এক মিষ্টি হাসি যা দেখলেই মন ভরে যেত। নীলপরী খুব একা ছিল। সে প্রতিদিন ফুলের বাগানে ঘুরে বেড়াত, পাখিদের গান শুনত, বাতাসের সঙ্গে কথা বলত। একদিন বিকেলের নরম রোদে সে দেখল কয়েকটি ছোট বাচ্চা বাগানের এক কোণে খেলছে। কারো হাতে ফুল, কেউ হাসছে, কেউ আবার দৌড়ে মায়ের ডাক শুনে থেমে যাচ্ছে। সেই দৃশ্য দেখে নীলপরীর বুকটা ভালোবাসায় ভরে উঠল। সে ধীরে ধীরে বাচ্চাদের কাছে এগিয়ে গিয়ে বলল, তোমরা কি আমার বন্ধু হবে? বাচ্চারা প্রথমে একটু ভয় পেল, কিন্তু নীলপরীর চোখের মায়া আর কণ্ঠের মিষ্টতা তাদের ভয় দূর করে দিল। তারা আনন্দে হাততালি দিয়ে বলল, হ্যাঁ, আমরা তোমার বন্ধু হব। সেই দিন থেকেই নীলপরী আর বাচ্চাদের বন্ধুত্ব শুরু হল। প্রতিদিন নীলপরী তাদের নিয়ে খেলত। কখনো সে তাদের আকাশে উড়িয়ে নিয়ে যেত, যেখানে মেঘ তুলোর মতো নরম। কখনো সে তাদের শোনাত তার জাদুর দেশের গল্প, যেখানে ফুল উড়ে বেড়ায়, পাখিরা মানুষের মতো কথা বলে, আর নদীর জলও হাসতে হাসতে বয়ে চলে। বাচ্চারা অবাক হয়ে সেই গল্প শুনত, তাদের চোখে স্বপ্নের আলো জ্বলে উঠত। নীলপরী তাদের শেখাত, ভালোবাসা মানে ভাগ করে নেওয়া, বন্ধুত্ব মানে পাশে থাকা, আর হাসি মানে সুখ ছড়ানো। দিনের পর দিন কেটে গেল। একদিন নীলপরীর মনটা হঠাৎ ভারী হয়ে উঠল। সে জানত এবার তার ফিরে যাওয়ার সময় হয়েছে। সে বাচ্চাদের ডেকে বলল, আমাকে আমার জাদুর দেশে ফিরে যেতে হবে। এই কথা শুনে বাচ্চাদের চোখে জল চলে এলো। কেউ নীলপরীর হাত ধরে রাখল, কেউ কাঁদতে কাঁদতে বলল, তুমি চলে গেলে আমরা কি করব? নীলপরী তাদের মাথায় হাত রেখে বলল, আমি দূরে গেলেও তোমাদের হৃদয়ে থাকব। তোমরা যখন হাসবে, স্বপ্ন দেখবে, ভালোবাসবে, আমি তখনই তোমাদের পাশে থাকব। এই কথা বলে নীলপরী ধীরে ধীরে আকাশে উড়ে গেল। নীল আলোয় ভরে উঠল চারদিক। বাচ্চারা হাত নেড়ে বিদায় জানাল, আর মনে মনে প্রতিজ্ঞা করল তারা কখনোই এই বন্ধুত্ব ভুলবে না। আজও সেই ফুলের বাগানে গেলে মনে হয় বাতাসে কোথাও নীলপরীর হাসি ভাসছে। ছোটদের স্বপ্নে, তাদের ভালোবাসায় নীলপরী আজও বেঁচে আছে, এক অদৃশ্য বন্ধু হয়ে। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। এরকম গল্প তোমাদের জন্য আমি নিয়ে আসতেই থাকব। ভালো থেকো সবাই।